হ্যালো বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশনস কাস্টমস এ চলে এসেছি। এবার আমাকে বাড়ি হচ্ছে পেট্টাপোলে। আমাকে পেট্টাপোলেই এটা নতুন ইমিগ্রেশনস কাস্টমস হয়েছে। এটা খুবই ভালো আর কি, এয়ারপোর্টের মতন। আপনারা তো সবাই তো দেখছেন। আর একটু সামনে যাওয়ার পরেই ওই দেখেন, ওইটা হচ্ছে ইমিগ্রেশন। আর সবাই যাত্রীরা সবাই বসে আছে। আর একটু সামনে গেলে এটা বাম সাইডে হচ্ছে সব টয়লেট আর কি। এটা হচ্ছে আমার ছেলে রোহান। রোহান খুবই ভালো ছেলে। আর ওনারা সবাই ফর্ম লিখছে আর কি। একটু বাইরে গেলে একটু ভালো, খুব এয়ারপোর্ট মতন, খুবই ভালো লাগছে আমাকে। পেট্রাপোলে এটা নতুন একটা ইমিগ্রেশনস কাস্টমস হয়েছে। কোটি কোটি টাকা খরচ এটা। আবার আমার ছেলে চলে এসেছে আর আমি ট্রলিটা আমার ছেলে আর আমি ধরি। এবার ট্রলিটা আমার ছেলে রোহান আর আমি বাইরের দিকে যাচ্ছি আমরা। এই দেখুন কত সুন্দর একটা, ওইটা হচ্ছে গাড়ি। অনেক রোগী মানুষ আসে তাদের জন্য। এবার আমি আর রোহান এই যাচ্ছি আমরা। সামনে একটা বিএসএফ আসে। বিএসএফটা খুবই আর কি, পাসপোর্ট এখানে সামনে দেখাইতে হবে। দরজার এখানে আমরা চলে এসেছি। আমি পিছনে পিছনে হাঁটছি। আমার ছেলে বলছে, বাবা আমরা আবার বাংলাদেশে যাব। এইটা বাইরে চলে আসছি। দেখেন কত সুন্দর একটা সূর্যর একটা আলো, হেভি, খুবই সুন্দর লাগছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ হবে। রোহান তাও বলছে, ওপরে আব্বু কাজ লাগবে কবে? আমি বলছি লাগবে, এখনও কাজ বাকি আছে। তাই আমি এবার আমরা বাইরে চলে এসেছি। দেখেন বন্ধুরা, বাইরে এত সুন্দর, এর গেট আপটা কোটি কোটি টাকা খরচ। তা আমাকে পেট্রাপোল বাজারটা সবই উন্নত হয়ে গেছে। তা আমরা কোনোদিনও ভাবিনি এরকম একটা ইমিগ্রেশন কাস্টমস আমাকে পেট্রাপোলেও হবে। তাই খুবই সুন্দর। বাইরের থেকে, কলকাতার থেকে লোক আসে এখানে আমাকে কাস্টম ইমিগ্রেশন। আসলে বন্ধুরা, আপনারা যদি আসতে চান বেড়াতে, তা আপনাদের অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনাকে ভিতরে এন্ট্রি করতে দেবে না। আপনার ভিসাও লাগবে পাসপোর্টই। তা আমি সবাইকে বলবো অবশ্যই একবার বাংলাদেশে যান। আর বাংলাদেশে অবশ্যই যাবেন। তা আসলে বাংলাদেশ দেখার জন্য না, আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন দেখার জন্য অনেক মানুষ আছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে আমরা নতুন, খুবই ভালোবাসা সবার জন্য।